السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى. صدق الله العلي العظيم. সম্মানিত দিন দরদি, পরহেজগার, মুত্তাকি, দিনদার মুসলমান ভাই ও বোনেরা, কনকনা শীতকে উপেক্ষা করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ শরীফ শোনার জন্য আল্লাহর ঘরে এসে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই বসাকে, শোনাকে কিয়ামতের দিন জাহান্নামের একটি স্তর আছে জামহারিরা, সেই জামহারিরার অংশ থেকে, জামহারিরার শাস্তির থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। এই দুনিয়ার ঠান্ডা আর দুনিয়ার গরম, এটা কোনো গরমই না, ঠান্ডাই না। জাহান্নামের ভিতর একটি স্তর আছে। জাহান্নাম শুধু আগুনের নাম না। জাহান্নামের কিছু অংশে আছে আগুন, কিছু অংশে আছে শুধুমাত্র ধূম্রকুঞ্জ, কিছু অংশে আছে সত্য প্রবাহ। এমন ঠান্ডা, যেই ঠান্ডার কথা দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারবে না। কষ্ট শুধু তো আগুনে হয় না, আগুনে যেমন কষ্ট হয় ঠান্ডাতেও তো কষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন জামহারিরার কষ্ট থেকে আল্লাহ পাক নাজাত দেন, মুক্তি দান করেন। ওই যে পিছনে ভাইরা বসে আছেন চেয়ারের পিছনে, আপনারাও আমাকে দেখতে পাচ্ছেন না, আমিও আপনাদের দেখতে পাচ্ছি না। আপনার সামনে চলে আসেন, সামনে, এই চেয়ারের সামনে আসেন, আপনার সামনে চলে আসেন ইনশাআল্লাহ। এই বাবা, তোমার কি কোমরে ব্যথা নাকি? তুমি চেয়ারে কেন বসো? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে থাকার তৌফিক দান করেন। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল পবিত্র মেরাজ মাসের, মেরাজে ইসরা এবং মেরাজের তাৎপর্য সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তবে আমাদের আলোচনা রজব মাসকে অতিক্রম করে শাবান মাস পর্যন্ত পৌঁছে গেছে। এই শাবান মাস এমন একটি মহিমান্বিত মাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাসে এত বেশি নফল রোজা রাখতেন, অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা তিনি কখনোই রাখতেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত বেশি নফল রোজা রাখতেন, মনে হতো যে তিনি পুরো মাসই রেখেছেন। এই জন্য আমাদের যদি সাধ্য থাকে, আমরা এই মাসে আমরা ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করব। আমাদের মেরাজের ধারাবাহিক আলোচনা কোন পর্যন্ত পৌঁছেছিল? প্রথম আকাশে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছে গেলেন। প্রথম আকাশে গিয়ে কোন নবীর সঙ্গে দেখা হলো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অভ্যর্থনা জানালেন। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কল্যাণের দোয়া করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ পর্ব শেষ করে
জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি পৌঁছে গেলেন দ্বিতীয় আকাশে। সুম্মা আরাজা বিনা ইলা সামা ইসানিয়া, দ্বিতীয় আকাশে আমাকে নিয়ে যাওয়া হলো। ফাস্তাফতাহা জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম, জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রথম আকাশের ন্যায় দ্বিতীয় আকাশেও আকাশের দরজা খোলার জন্য দরজার কড়া নাড়লেন। ভিতর থেকে আওয়াজ দেওয়া হলো, মান আনতা, আপনি কে? অমাম মাআক, আপনার সঙ্গে কে এসেছেন? তখন তিনি বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করলেন, কিলা ওয়াকাদ বুইসা ইলাই, তাকে আনার জন্য আপনাকে পাঠানো হয়েছে নাকি আপনি নিজের ইচ্ছে নিয়ে আসছেন? কল কদ বুইসা, যে তাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছিল। এরপরে আকাশে ফাস্তাফতাহা, আকাশের দরজা, ফাফুতিহা লানা ফাইদান আনা বিইবনাইল খালাতি ঈসা ইবনে মারইয়াম ওয়া ইয়াহইয়া ইবনে জাকারিয়া। প্রথম আকাশে দুই খালাতো ভাইয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। দুই খালাতো ভাই, একজন হলেন ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, আর একজন ইয়াহইয়া ইবনে জাকারিয়া। জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের কি ছিলেন? খালু ছিলেন। তো এই জন্য দুই খালাতো ভাইয়ের সঙ্গে দেখা হলো। সেখানে তারা আমার জন্য দোয়া করলেন, অভ্যর্থনা জানালেন, আমার জন্য দোয়া করলেন। সুম্মা আরাজা বিনা ইলা সামা ইস-সালিসা, এরপরে আমাকে তৃতীয় আকাশে নিয়ে যাওয়া হলো। একই পন্থায় অনুমতি সাপেক্ষে দরজা খোলা হলো। দরজা খোলা যখন হয়েছে তখন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, ফাইদান আনা বিইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম, তৃতীয় আকাশে হজরতে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে সাক্ষাৎ হলো। দেখুন, কোন নবীর সঙ্গে সাক্ষাতের পরে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি দেখতে কেমন ছিলেন, তার দাড়িটা কেমন ছিল, গঠন প্রণালী কেমন ছিল, এই ধরনের কোনো বর্ণনা দেন নাই। কিন্তু ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের রূপ যৌবনে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত আকৃষ্ট হয়েছেন, মোহিত হয়েছেন। তিনি বললেন, ইদান হুয়া কদ উতিয়া শাতরাল হুসন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৌন্দর্যের একটি বিরাট অংশ দান করেছেন। কেমন সৌন্দর্য? যে মিশরের রমণীরা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের রূপে মোহিত হয়ে ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছিল। এত রূপ যৌবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীকে দান করেছিলেন। এই রূপ যৌবন দিয়েছিলেন পরীক্ষা করার জন্য। একজন নারীকে আকৃষ্ট করে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন যে এই নবী রূপ যৌবনের এই পরীক্ষায় তিনি পাশ করেন কিনা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি রূপ যৌবন দিয়ে থাকেন পরীক্ষার জন্য দেন, কাউকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা বানান পরীক্ষার জন্য, বেটে বানান পরীক্ষার জন্য, জ্ঞানী বানান পরীক্ষার জন্য, ধনী বানান পরীক্ষার জন্য, দরিদ্র বানান পরীক্ষার জন্য, এক একটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জিনিস দিয়ে পরীক্ষা করেন। ফারাহাবা ওয়া দাআলি বিখাইরিন, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, তিনি আমাকে অভ্যর্থনা জানালেন এবং আমার কল্যাণের জন্য দোয়া করলেন। সুম্মা আরাজা বিনা ইলা সামাইর রাবিআ ফাস্তাফতাহা জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম, এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো চতুর্থ আকাশে। একই পন্থায় অনুমতি সাপেক্ষে দরজা খোলা হলো। ফাইদান আনা বি ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে দেখা হলো। ফারাহাবা ওয়া দাআলি বিখাইরিন ওয়া ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পয়গম্বর সম্পর্কে কোরআনে ইরশাদ করেছেন, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমার এই পয়গম্বরকে আমি এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছি, আমি তাকে এক বিশেষ মর্যাদা দান করেছি।
এরপরে সুম্মা আরাজা বিনা ইলা সামাইল খামিসা, আমাকে পঞ্চম আকাশে নিয়ে যাওয়া হলো। পঞ্চম আকাশে গিয়ে একই পন্থায় অনুমতি সাপেক্ষে দরজা খোলা হলো। ফাইদান আনা বিহারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ভাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন আলাইহিস সালামের চেয়ে বয়সে 3 বছরের ছোট, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে নবী বানানো হয়েছে। এরপরে কিতাব দান করা হয়েছে। অনেক পরীক্ষা যাওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা তুমি ফিরআউনের কাছে দাওয়াতের মিশন নিয়ে যাও, সে দৌরাত্মের চরম সীমায় পৌঁছে গেছে, সীমালঙ্ঘনের চরম সীমায় পৌঁছে গেছে। যেমন নাকি আমাদের হাসিনা পৌঁছেছিল সীমালঙ্ঘনের চরমে, ডোনাল্ড ট্রাম্প যেমন সীমালঙ্ঘনের চরমে পৌঁছে গেছে, ইন্টারন্যাশনাল কোনো ল তার কাছে নাই। এরপরে হলো তার নিজের দেশের কান্ট্রির লও তার কাছে নাই, সে যেটা বুঝবে সেটাই হলো ল। কোনো একটা জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ধ্বংস করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের দুষ্ট মানুষকে সে জাতির ক্ষমতায় আসীন করেন। হতে পারে আল্লাহর কোনো প্ল্যান কাজ করতেছে, আমি 100% শিওর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরাট একটা প্ল্যান কাজ করতেছে। কারণ হলো বিগত অর্ধ শতাব্দী ধরে পৃথিবীবাসীর উপর একটি শক্তি যে জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, মানুষের আহাজারিতে আসমান জমিন ভরপুর হয়ে গেছে, মানুষের রক্তে বালুকাময় উদ্যান পর্যন্ত রক্তিম হয়ে গেছে। মানুষের উপর এমন কোনো জুলুম নাই যে তারা করেনি। আল্লাহর প্ল্যান অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু একটা ঘটাচ্ছেন। হতে পারে যে বিশ্ববাসী খুব অচিরেই এই মহাশক্তিধর প্রতাপশালীদের পতন দেখে যাওয়ার সময় এসে গেছে। এটা আল্লাহর নিজাম, এরকমই হয়। তো ফিরআউন দৌরাত্মের চরমে পৌঁছে গেছে। দৌরাত্মের চরমে যখন পৌঁছে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নবী তখন আপিল করলেন, রব্বিশরাহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, আমার বক্ষকে আপনি উন্মোচিত করে দেন, প্রশস্ত করে দিন, কারণ আমার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় সেই ঘোষণা করে রেখেছে। আর আমাকে ওয়ায়াসসির লি আমরি, এই দাওয়াতের কাজকে আমার জন্য সহজ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো কিছু যদি বান্দার জন্য সহজ না করেন, সেই বান্দা সেই আমল কখনোই করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা যে এই কনকনে শীতকে উপেক্ষা করে এখানে মসজিদে আজকে কোরআনের তাফসীর শোনার জন্য আসছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখানে আপনার আমার কোনো ক্রেডিট নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার মতো পরিবেশ এবং আপনার মনের চাহিদা সৃষ্টি করে দিয়েছেন। বহু মানুষ আছে আজকের কনকনা শীতের কথা শুনলেই যে গভর্নমেন্টের পক্ষ থেকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, মারে মা, ঘর থেকে বের হলেই না জেনে মারা যাব, দেখবেন যে ল্যাপের তলে পরেই হলো কাতরাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করেন নাই, আমাদের জন্য সহজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো বান্দার জন্য কোনো আমল সহজ না করেন, সেই আমল সে বান্দা করতে পারে না। বান্দা নিজের শক্তি বলে, নিজের নলেজ বলে, নিজের ক্ষমতা বলে কোনো আমল বান্দা করতে সক্ষম না। সমস্ত আমল করে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে যখন নাকি উপযুক্ত পরিবেশ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কারো কল্যাণ কামনা করেন, তার সেই ইবাদত করার মতো পরিবেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে করে দেন, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। গত রবিবারে আমরা মন্ট্রিয়াল যাচ্ছিলাম, তো ফজরের নামাজের টাইম হয়ে গেছে, কিংস্টন পার হয়ে না, কিংস্টনের আগেই।
এরপরে কোথায় নামাজ পড়ব, আমরা জিপিএস দিয়ে মসজিদের অ্যাড্রেস বের করলাম। আজহারুল ইসলাম ভাই আমার সাথে ছিলেন। যে দেখে মসজিদ বন্ধ, মসজিদ খোলে কিনা এটাই সন্দেহ আছে। একটা টিম হার্টনে গেলাম, টিম হার্টনটা এত ছোট, আর সব বুড়াবুড়িরা এসে ওখানে হলো সকালবেলায় মাশা আল্লাহ তাদের সংসদের আসনে বসে গেছে, তারা নামাজ পড়বেন কোথায়। এরপরে আমি বললাম যে চলেন ম্যাকডোনাল্ডসে যাই। ম্যাকডোনাল্ডসে প্লেগ্রাউন্ড আছে, এদেশের ম্যাকডোনাল্ডসগুলোতে প্লেগ্রাউন্ড থাকে, ওখানে যাই। ওখানে গেলাম, আলহামদুলিল্লাহ যে একটা ইয়ং ছেলে সেখানে কাজ করতেছিল, তাকে যে বলা হলো যে আমরা একটু নামাজ পড়তে চাই, একটু পারমিশন আছে কিনা। সেই ছেলেটা বলল যে পারমিশন শুধু নাই, আমি চেয়ার টেবিলগুলো সরিয়ে দেই, আমি তোমাদের জন্য জায়গাগুলোও মুছে দেই। দেখেন, আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যখন কাজ করতে চেষ্টা করবেন, আল্লাহ আপনার জন্য এই ধরনের পরিবেশ করে দিবে আল্লাহর পক্ষ থেকে। হয়তো এই ছেলেটা নন মুসলিম, কিন্তু দেখেন সে মুসলমানরা নামাজ পড়বে এই জন্য সে হলো চেয়ার টেবিল সরা দিতে চাচ্ছে। এরপরে সরাতে হয় না, যতটুকু জায়গা ছিল এতটুকুর মধ্যেই আমাদের নামাজ হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন ইচ্ছে করে আল্লাহ এরকম পরিবেশ করে দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আমার ভাই হারুন, আমার বড় ভাই হারুনকে আমার ওজির, আমার মিনিস্টার হিসাবে, আমার প্রতিনিধি হিসাবে তাকেও নবুয়ত দান করা হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের এই দোয়া কবুল করলেন। কবুল করে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করলেন। তবে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুসা আলাইহিস সালামের ফলোয়ার নবী হলেন। এখানে দেখুন একটি বিষয় বোঝার কথা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট ভাই, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় ভাই। বড় ভাইয়ের মর্যাদা বেশি নাকি ছোট ভাইয়ের মর্যাদা বেশি হলো? ছোট ভাইয়ের মর্যাদা বেশি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন স্বতন্ত্র রসুল, কিতাবপ্রাপ্ত নবী, আর হারুন আলাইহিস সালাম তার হলো ফলোয়ার নবী। তো অনেক সময় বয়সে কেউ ছোট হতে পারে, কিন্তু মর্যাদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উঁচু করতে পারেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত। তো হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ফারাহাবা ওয়া দাআ লি বিখাইরিন, তিনি আমার সঙ্গে আমাকে অভ্যর্থনা জানালেন আর কল্যাণের দোয়া করলেন। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইল সাদিসা, এরপরে আমাকে সপ্তম আকাশে নিয়ে যাওয়া হলো, ষষ্ঠ আকাশে নিয়ে যাওয়া হলো। একই পন্থায় অনুমতি সাপেক্ষে দরজা খোলা হলো। ফাফুতিহা লানা ফাইদান আনা বিমূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে দরজা যখন খোলা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার হলো সাক্ষাৎ নসিব হলো। অন্য একটি রিওয়ায়াত আছে, এটি হলো মুসলিমের হাদিস, আমি যেটা আপনাদের সামনে এখন পাঠ করছি। অন্য হাদিসের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন কথোপকথন হচ্ছিল, তিনি অভ্যর্থনা জানালেন, কল্যাণের জন্য দোয়া করলেন। এরপর ওই ভাইটাকে ফোন নিচে যা করতে বলেন। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিদায় নিচ্ছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না শুরু করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন যে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ থেকে ষষ্ঠ আকাশ পর্যন্ত বিভিন্ন আকাশে বিভিন্ন নবীর সঙ্গে দেখা হলো, তারা অভ্যর্থনা জানালেন, দোয়া করলেন, কিন্তু বিদায় পালাতে কেউ তো কানলেন না। এই নবী কন্দন কেন করে? তিনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন যে উনি কান্দেন কেন। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে কোনো নবী তো কানলেন না, আপনি কান্দেন কেন? তিনি বলতেছেন এটা হলো আফসোসের কন্দন। কি আফসোসের কন্দন? যে আমি এই নবীর চেয়ে বয়সে বড়, আগে দুনিয়া আসছিলেন না,
বয়সে বড়, কিন্তু এই নবী আমার বহু পরে দুনিয়ায় আসছেন, কিন্তু তিনি মর্যাদায় আমার চেয়ে অনেক বড়। শুধু তাই নয়, আমার উম্মতরা এক বিশেষ গুটি কয়েক উম্মত হলো জান্নাতি হবে। আর এই নবী এমন সৌভাগ্যশীল, কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে, ওয়াউরিদু আলা রব্বিকা সাফফা, মানুষেরা লাইনে কাতার বন্দী হয়ে আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবে। হাসরের ময়দানে সর্বমোট কাতার থাকবে হলো, জান্নাতীদের কাতার হবে কয়টা কেউ বলতে পারেন? অনেকবার বলছি, 120টা কাতার হবে জান্নাতীদের। এই 120টি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ মানুষটি পর্যন্ত যে জান্নাতি হবে, তাদের 120টি কাতার হবে। নবী গেছেন কতজন? 1,24,000 বা 2,24,000, এর সঠিক জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই এর হিসাব। তাহলে এত নবীর কত উম্মত থাকবে? সমস্ত উম্মত মিলে জান্নাতের 2/3 অর্থাৎ 80 কাতার হবে শুধু উম্মতে মুহাম্মাদি, আর 40 কাতার হবে সমস্ত নবীদের উম্মত মিলে। তাহলে এই সমস্ত নবীদের মধ্যে আছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে ওই নবীদের যদি উম্মতদের ভাগ বাটোয়ারা করা হয়, এক একজনের কোয়ার্টার কাতারও হবে না। তিনি এলেন দুনিয়াতে আমার পরে, কিন্তু তার একক উম্মতদের হাসরের ময়দানে 80 কাতার, 80 লাইন হবে এই উম্মতের। এই জন্য আফসোসের কন্দন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তিনি বিদায় নিলেন। এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো, তুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সাবিআ, আমাকে সপ্তম আকাশে নিয়ে যাওয়া হলো। সপ্তম আকাশে যখন নিয়ে যাওয়া হলো, একই পন্থাতে দরজা খোলা হলো, পারমিশন নিয়ে দরজা খোলা হলো। এরপরে ফাফতিহা লানা ফাইদান আনা বি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসনিদান যাহরাহু ইলাল বাইতুল মামুর। সপ্ত আকাশে দরজার পাশেই বাইতুল মামুর আমি দেখতে পেলাম। এই বাইতুল মামুর হলো ফেরেশতাদের কাবা। দুনিয়াতে যে কাবা আছে, এই কাবারই হুবহু উপরে, সপ্ত আকাশের উপরে বাইতুল মামুর। বাইতুল মামুর ফেরেশতাদের হলো কাবা। সেই কাবার দেয়ালের সাথে পিঠ হেলান দিয়ে একজন মুরব্বী বসে আছেন। তিনি হলেন আবুল আম্বিয়া হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য ওই ভাইরা হলো সব হলো করছে, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, তাই না? এই জন্য আপনারা হালাত দিয়ে বসেন নাই? মাশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া ইযান হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। সুবহানাল্লাহ। এই বাইতুল মামুরকে জিয়ারত করার জন্য প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা সেখানে প্রবেশ করে। দেখুন, কাবা শরীফ আজ থেকে 50 বছর আগে সারাদিনে কিন্তু ৭০,০০০ মানুষ তওয়াফ করে নাই, এত মানুষ ছিল না আগে। কিন্তু এখন আলহামদুলিল্লাহ দিনে লক্ষ লক্ষ মানুষ হলো, প্রত্যেক দিন হলো কাবা শরীফকে তওয়াফ করে। সুবহানাল্লাহ। 90-র দশকে আমরা যখন সামারে ওমরায় গিয়েছি, দুপুরে কাবা শরীফ তওয়াফ করতে গিয়ে প্রতি চক্করে হজরে আসওয়াদকে আমরা চুমু দিতে পেরেছি। প্রতি চক্করেই তেমন মানুষ থাকতো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে কাবার এই আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন যে লক্ষ লক্ষ মানুষ আজকে দুনিয়ার থেকে কাবার পানে যাওয়ার জন্য পাগল হয়ে থাকে। তবে এটা ডিফিকাল্ট করে দিবে। হজ যেমন ডিফিকাল্ট হয়ে গেছে, এটাও ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ হলো কি, এটাকে সৌদি গভর্নমেন্ট
তাদের ইন্স্যুরেন্স আছে না? এই যে কিছুদিন আগে ইন্স্যুরেন্স রিনিউ হলো $1 ট্রিলিয়ন দিয়ে। $1 ট্রিলিয়ন দিয়ে ইন্স্যুরেন্স হলো না? ইন্স্যুরেন্স হলো তাদের নিরাপত্তার ইন্স্যুরেন্স। এটা এই ইন্স্যুরেন্স তো পে করা লাগবে। কাদের কাছ থেকে নেবে? শ্রমিকদের কাছ থেকে, হাজিদের কাছ থেকে, যারা ওমরা করবে তাদের কাছ থেকে নিয়ে তাদের ইন্স্যুরেন্স পে করা লাগবে। এই জন্য ওমরা আর এইভাবে থাকবে না, এত কম দামের ওমরা থাকবে না, হজের মতো ডিফিকাল্ট হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 70,000 ফেরেশতা প্রত্যহ বাইতুল মামুরকে তাওয়াফ করে, বাইতুল মামুরে প্রবেশ করে তারা। তবে একজন ফেরেশতা যিনি একবার তাওয়াফ করেছেন, কিয়ামত পর্যন্তর জন্য দ্বিতীয়বার আর এই ফেরেশতা আসার কোনো সুযোগ নাই, পারমিশন নাই। আপনি যদি কাবা শরীফে দিনে কয়েকবার যান, কেউ বাধা দিবে আপনাকে? একবার ওমরা করলে পরের দিন ওমরা করা যাবে কিনা? সুবহানাল্লাহ। এই বছর ওমরা করলেন, আগামী বছর আসতে পারবেন কিনা? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সমস্ত মখলুকাতের উপর সম্মানিত করেছি। এই সম্মানিত করার একটি অর্থ হলো যে কাবা শরীফে প্রবেশের আমি আল্লাহ আনলিমিটেড অধিকার আমি আল্লাহ দিয়ে দিচ্ছি। এটিও একটি কারণ এই উম্মতকে মর্যাদাশীল করার। এই উম্মতকে মর্যাদাশীল করার আরেকটি কারণ হলো পবিত্র কোরআন এই উম্মতের উপর নাজিল হয়েছে। এই উম্মতকে মর্যাদাশীল করার আরেকটি কারণ হলো আখিরুজ জামানার পয়গম্বর, আল্লাহর সর্বশ্রেষ্ঠ মখলুক, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা সেই নবীর ফলোয়ার, এর দ্বারা আমাদের মর্যাদা উন্নীত হয়েছে। তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অভ্যর্থনা জানালেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য দোয়া করলেন, কল্যাণের দোয়া করলেন। দেখুন এখানে একটা সিগনিফিকেন্স আছে। প্রথম আকাশে কোন নবীর সঙ্গে দেখা হয়েছিল? আদম আলাইহিস সালাম। আর লাস্ট আকাশে কার সঙ্গে দেখা হলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন ধর্মের পিতা, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন ঔরসজাত পিতা। সেই জন্য দুনিয়ার কাছাকাছি আকাশে ঔরসজাত পিতার সাথে দেখা হলো, আর ধর্মীয় পিতার সঙ্গে দেখা হলো এমনি বাইরে না, বরং হলো ফেরেশতাদের কাবার মাঝে, উপাসনালয়ে দেখা হলো, মসজিদের মধ্যে দেখা হলো ধর্মীয় পিতার সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যালেন্স করে দিলেন কাকে কার সঙ্গে কোথায় সাক্ষাৎ করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পয়গম্বর যখন বিদায় নিচ্ছিলেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও বংশের সর্বশ্রেষ্ঠ নবী, আর আদম আলাইহিস সালামের সন্তানদের সর্বশ্রেষ্ঠ সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করলেন যে আপনার উম্মতদেরকে জান্নাতে বেশি বেশি করে গাছ লাগাতে বলবেন। জান্নাতের মাটি বড় উর্বর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, আমার উম্মত তো তৎকালীন যুগ মেরাজ যখন হয়েছিল, ইসলাম তখন পর্যন্ত শুধুমাত্র মক্কাতুল মুকাররমাতে ছিল, আর অল্প কিছু মুসলমান মক্কার বাইরে ছিল। আর মক্কার জমিন হলো তৃণলতাহীন পাথরের জমিন, যেখানে কোনো শস্য উৎপন্ন হওয়ার কোনো সম্ভাবনা নাই। তা আমার জমি, আমার উম্মতরা এমন একটি জায়গায় থাকে যেখানে কোনো গাছপালা হয় না, তো জান্নাতে গাছ কিভাবে লাগাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মতকে এই তাসবিহটা শিখিয়ে দিবেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনার উম্মতের কেউ যদি একবার এই তাসবিহ পাঠ করে,
তার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা তার জান্নাতের ভিতরে এত বড় একটি গাছের চারা লাগিয়ে দেন, যেই গাছের ছায়া একটি দ্রুতগামী ঘোড়া 100 বৎসর দৌড়েও অতিক্রম করতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, সারা পৃথিবীতে এখন হলো ওয়েদার পরিবর্তন হয়ে যাচ্ছে, উষ্ণতা বেড়ে যাচ্ছে, তারপরে হলো হিমালয়ের বরফ গলে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, সারা দুনিয়ার মানুষের হলো এখন এই ওয়েদার নিয়ে হলো সবচাইতে বেশি হলো মানুষের হলো দুশ্চিন্তা। ওয়েদারের ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের কিছু জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে রেখেছেন, যেমন গাছপালা ওয়েদারের ভারসাম্যকে ঠিক রাখে, পাহাড় পর্বত ওয়েদার প্রাকৃতিক ভারসাম্যকে ঠিক রাখে, পশু পাখি পোকা মাকড় এগুলো সব হলো প্রাকৃতিক ভারসাম্যকে ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন। দেখুন মক্কাতুল মুকাররমা, এই মক্কাতুল মুকাররমা কাবা শরীফের চারদিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পাথরের পাহাড় কেন সৃষ্টি করলেন? সমতল ভূমিতেও তো তিনি কাবা শরীফ সৃষ্টি করতে পারতেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের প্রোটেকশনের জন্য এই ধরনের পাথরের পাহাড় সৃষ্টি করেছিলেন। এখন যেভাবে পাহাড় কাটা হচ্ছে, এটা চরম অন্যায় এবং প্রাকৃতিক দুর্যোগ ডেকে আনার জন্য বিরাট পরিবেশ নষ্ট করা হচ্ছে। কাবা শরীফের উপর তো হাদিসে আসছে না, কিয়ামতের আগে হলো এক হাবশি দাস, কালো মানুষ হলো, সে কাবা শরীফের উপর আক্রমণ করে সে কাবা শরীফকে ডেমোলিশ করে ফেলবে, তাকে সেই জন্য কাবা শরীফকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। এই সাইন মোটেও হলো ভালো না। কাবা শরীফের প্রোটেকশন নষ্ট হয়ে যাচ্ছে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে পাহাড় কাটার দ্বারা, যার ফলে আগে হাজিরা যাওয়ার পরে এতটা অসুস্থ হতো না। ইদানিং ইয়ং হাজিরা যে সেখানে অসুস্থ হয়ে যায়, কারণ প্রাকৃতিক ভারসাম্যতা ঠিক নাই, পাহাড়গুলা কাটা হয়ে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সেই মনোরম পরিবেশকে সৃষ্টি করার জন্য জান্নাতে অগণিত, জান্নাত মানেই হলো গার্ডেন, জান্নাত মানেই হলো বাগান, জান্নাত মানেই হলো সবুজের সমারোহ, পুষ্পপল্লব উদ্যান, লেক ঝিল, নদী নালা, ঝর্ণা, এগুলোর সমন্বয়ে হলো জান্নাত। শুধু বাড়ির নাম জান্নাত না, সব কিছু মিলে হলো জান্নাত। তো আপনার উম্মতকে এই তাসবিহ পাঠ করলে মনে থাকবে তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সবচাইতে শক্তিশালী তাসবিহ হলো সুবহানাল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সুম্মা যাহাবা বি ইলা সিদরাতিল মুনতাহা, আমাকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহা, সিদরাতুন শব্দের অর্থ হলো বড়ই গাছ। আরব মানুষদের কাছে বড়ই গাছ বড় পছন্দনীয়। বড়ই গাছকে এবং খেজুর গাছকে তারা এবং উটকে তারা বড় যত্ন করে। আরব আমিরাতে এবং সৌদি আরবে একটা আইন আছে রাষ্ট্রীয়ভাবে, কোনো হাইওয়েতে একটা উট অতিক্রম করতেছে, উটের দল অতিক্রম করতেছে, বিনা নোটিশে সমস্ত গাড়িকে সেখানে হোল্ড করা লাগবে, স্টপ করা লাগবে। উটগুলা পার হয়ে যাবে, এরপরে আপনি গাড়ি স্টার্ট করতে পারবেন। এটা হলো আরব আমিরাতেও এই ল আছে, সৌদি আরবেও ল আছে। যদি কেউ উট পার হচ্ছে, গাড়ি নিয়ে চলে যাচ্ছে, পুলিশ দেখলে তার হলো লাইসেন্স পর্যন্ত সাসপেন্ড করে দেয় তারা। এটা হলো তাদের কাছে বড় মর্যাদাশীল। অনুরূপ বড়ই গাছ তাদের কাছে খুব মর্যাদাশীল, খেজুরের গাছ তাদের কাছে হলো মর্যাদাশীল। জাতীয় পতাকাতে খেজুর গাছ আছে না সৌদি আরবের, তরবারি আর হলো খেজুরের গাছ। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হলো। সিদরা শব্দের অর্থ হলো বড়ই গাছ।
আর মুনতাহা শব্দের অর্থ হলো বর্ডার। দেখুন, দুটি দেশের মধ্যে যখন নাকি বর্ডার করা হয়, কখনো কখনো পাহাড় দিয়ে বর্ডার করা হয়। পাহাড়ের এই পাশে অমুক দেশ, এই পাশে হলো আর একটা দেশ। এরপরে কখনো কখনো হলো লেক দিয়ে, নদী দিয়ে বর্ডার করা হয়। কখনো কখনো বড় গাছ দিয়েও বর্ডার করা হয়। নায়াগ্রা ফলসের যে আছে, লেক আছে, নায়াগ্রা লেক, লেকের হাফ হলো ইউএস অ্যান্ড হাফ হলো কানাডা। হাডসন রিভার, নিউ ইয়র্কে আর নিউ জার্সির মাঝে হাডসন রিভার আছে। হাডসন রিভারের নিচ দিয়ে হলো হল্যান্ড টানেল। এই টানেলের অর্ধেক হলো নিউ ইয়র্ক আর অর্ধেক হলো নিউ জার্সি। দুই রাজ্যের হলো দুই রকম আইন। এক রাজ্যে মৃত্যুদণ্ড আছে আর এক রাজ্যে মৃত্যুদণ্ড নাই। তো দেখুন, সেখানে নদী দিয়ে হলো তারা বর্ডার করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিন, এরপরে জমিনের উপরে আছে আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন, স্তরে স্তরে তিনি 7টি আকাশকে সৃষ্টি করেছেন। এই মহাশূন্য গ্যালাক্সি যা আমরা দেখি, এগুলো আকাশের বহু নিচের ঘটনা। আকাশ এর চেয়ে বহু দূরের ঘটনা। আকাশ পর্যন্ত পৌঁছা কারো পক্ষে হলো সম্ভবপর নয়। এখনো পর্যন্ত পৃথিবীর কেউ এই চিন্তাও করতে পারেনি যে মিল্কি পর্যন্ত যাবে। মিল্কির দূরত্ব কত? 26 ট্রিলিয়ন হলো 26 ট্রিলিয়ন লাইট ইয়ার মিল্কির দূরত্ব। এই পর্যন্ত যাওয়া মানুষের এখনো পর্যন্ত কল্পনাতেও আসেনি। এগুলো সব কিছুর ঊর্ধ্বে হলো আকাশ। এই সপ্ত আকাশের উপরে হলো জান্নাতুল মাওয়া। অর্থাৎ বলতে পারেন সপ্ত আকাশের ছাদ হলো জান্নাতের মাটি, আর আরশুর রহমান হলো জান্নাতের ছাদ। সপ্ত আকাশের উপরে এবং নিচের এই বাউন্ডারিকে, এই বর্ডারটাকে চিহ্নিত করার জন্য এই সিদরাতুল মুনতাহার বড়ই গাছকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। যে ঊর্ধ্বগমনে যে সমস্ত ফেরেশতারা আছে, জান্নাতে যে ফেরেশতারা আছেন, আল্লাহর আরশ বহনকারী যে সমস্ত ফেরেশতারা আছেন, আল্লাহর আরশ কজন ফেরেশতা বহন করে? ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। বর্তমানে 4 জন ফেরেশতা বহন করে। যখন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে অধিষ্ঠিত হবেন, সেদিন 8 জন ফেরেশতা হলো কাঁধে করে আল্লাহর আরশ বহন করে ময়দানে মাহশরে নিয়ে আসবেন। কিন্তু এখন 4 জন, আর ময়দানে মাহশরে 8 জন ফেরেশতা থাকবে। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। সামানিয়া মানে হলো 8। এটা হলো আখিরাতের সাথে সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশুর রহমান। এই আরশুর রহমান থেকে আল্লাহর যত বিধি নিষেধ, যত কিছু বিধান আসে, সিদরাতুল মুনতাহাতে পর্যন্ত আসে প্রথম। যে সমস্ত ফেরেশতারা সপ্ত আকাশ এবং এর নিচে যারা নাকি আল্লাহর নির্দেশ পালনার্থে বিভিন্ন কাজে নিয়োজিত আছে, তারা ঊর্ধ্বগমনে যেতে পারে না। আর উপরের ফেরেশতারা এই বর্ডার ক্রস করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানগুলো উপরের ফেরেশতাদের মাধ্যমে সেখানে আসে। সেখান থেকে এই মেসেজ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে নবীগণের কাছে পৌঁছান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে বলতেছেন, ইদান ওয়ারাকুহা কাআযানিল ফিলাতি। এর পাতা এত বড় যে আফ্রিকার জঙ্গলের সবচাইতে বড় হাতির যে কান আছে, সেই কানের সমান হলো এই বড়ই গাছের একটা হলো পাতা। আফ্রিকার কথা হাদিসে নাই, কিন্তু পৃথিবীতে সবচাইতে বড় হাতি আফ্রিকাতেই। এই জন্য আমি অ্যাড করলাম যে আফ্রিকার জঙ্গলের সবচেয়ে বড় হাতির যে কান আছে এইরকম বড়।
এখন তাহলে বড়ই কত বড় হবে। ওয়াইদান সামারুহা কালকিলাল। দেখেন আপনাদের মনে আছে কিনা, আমাদের দেশে আমাদের মা বোনরা আগে ধান, গম, ফসল ইত্যাদি মটকার মধ্যে রাখতেন। মাটির মটকা ছিল না, বড় বড় মাটির মটকা ছিল, এমনকি পানি পর্যন্ত সেখানে রাখত। এমনকি এই যে আর কি যেন আছে, দইয়ের আর একটা খালাতো ভাই আছে যে ঘোল ঘোল ঘোল, সিরাজগঞ্জের মানুষ আছেন না কেউ? সিরাজগঞ্জে হলো দুনিয়ার মধ্যে হলো সবচাইতে বেশি হলো ঘোল। সুবহানাল্লাহ। এটা খাইতে আবার মাঠা, খুব মজা লাগে আবার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে মানুষেরা খেজুর, গম ইত্যাদি সেভ করে রাখত এই মটকার মধ্যে। কলাকিল মানে বলা হয় হলো এমন মটকা যার মধ্যে মিনিমাম 10 মণ পানি আঠে। তাহলে এটা তো মোটামুটি ছোটোখাটোই, তাই না? সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন ওয়াইদান সামারুহা কালকিলাল, আর এই সিদরাতুল মুনতাহার এক একটা ফল এই 10 মণ পানি ধরে, এই ধরনের মটকার সমপরিমাণ। ক্বালা ফালাম্মা গাশিয়াহা মিন আমরিল্লাহি মা গাশিয়া তাগায়্যারাত ফামা আহাদুম মিন খালকিল্লাহ ইয়াস্তাতিউ আন ইয়ানআতাহা মিন হুসনিহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আয়াতের ব্যাখ্যা করতেছেন, ফাগাশশাহা মা গাশশা, সিদরাতুল মুনতাহাকে যে জিনিস ঢেকে নেওয়ার কথা সেই জিনিস ঢেকে নিল। একজন রাষ্ট্রপ্রধান আর একটা রাষ্ট্রতে যখন নাকি বেড়াতে যায়, দুটি রাষ্ট্রের মাঝে একটা গভীর বন্ধুত্ব আছে, তখন এই রাষ্ট্রপ্রধানকে অভ্যর্থনা জানানোর জন্য প্রথম হলো লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, এরপরে হলো গার্ড অফ অনার দেওয়া হয়, সেখান থেকে তার হোটেল পর্যন্ত, সেমিনার কক্ষ পর্যন্ত যে নিয়ে যাওয়া হবে, রাস্তার দুই ধারে আলোকসজ্জা করা হয় কিনা, ডেকোরেশন করা হয় কিনা, ডেকোরেশন করা হয়, আলোকসজ্জা করা হয়, নায়িকা গায়িকাকে হায়ার করা হয়, ছোট বাচ্চাদের দিয়ে ফুল দেওয়া হয়, আরও কত কিছু করা হয়। আজকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিমন্ত্রণ জানিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে আসছেন। আল্লাহর হাবিবের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝি কিছু ডেকোরেট করবেন না, আলোকসজ্জা করবেন না, কিছু গানের ব্যবস্থা করবেন না? আবার এটা হলো গান না, এটা আবার ভুল বুঝেন না, এটা হলো গানের আকৃতিতে তাসবিহাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদরাতুল মুনতাহাকে ডেকোরেট করলেন। হুজুর বলতেছেন ফালাম্মা গাশিয়াহা মিন আমরিল্লাহি মা গাশিয়া, সিদরাতুল মুনতাহার এই গাছকে এমন জিনিস ঢেকে নিয়েছে যেটা ঢেকে নেওয়া এর জন্য উপযুক্ত। এরপরে হুজুর বলতেছেন তাগায়্যারাত, এর সৌন্দর্য এতটাই পরিবর্তিত হয়ে গেছে, ফামা আহাদুম মিন খালকিল্লাহ ইয়াস্তাতিউ আন ইয়ানআতাহা মিন হুসনিহা, কোনো হিউম্যান বিংয়ের কোনো সাধ্য নেই, কোনো কবিতার কোনো কবির সাধ্য নেই, কোনো সাহিত্যিকের সাধ্য নাই, কোনো কথাশিল্পীর সাধ্য নেই, কোনো চিত্রশিল্পীর সাধ্য নেই যে এর সৌন্দর্য বর্ণনা করার যোগ্যতা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই সুন্দর করে ডেকোরেট করেছেন। কিভাবে ডেকোরেট করেছেন? প্রথমত সিদরাতুল মুনতাহার বড়ই গাছের প্রতিটি পাতায় পাতায়, দেখেন আপনি যখন একটা জঙ্গলের ভিতরে যাবেন, সুবহানাল্লাহ, সেখানে যদি পাখির ডাক না শোনেন তাহলে মজা লাগবে না। বিভিন্ন রকমারি রং বেরঙের যদি পাখি ওড়ে গাছের ডালে ডালে পাতায় পাতায় বসে থাকে, তাহলে দেখবেন যে সৌন্দর্য আরো বেশি ফুটে উঠেছে। এরপরে কোকিলের ডাক, ঘুঘু পাখির ডাক, বিভিন্ন রকমের সুবহানাল্লাহ, আল্লাহর কত কুদরতের সৃষ্টি আছে, তাদের ডাক যখন শুনবে তখন দেখবেন যে এটা আরো সৌন্দর্যটা আরো ফুটিয়ে উঠবে।
সেখান দিয়ে যদি ঝর্ণা প্রবাহিত হয় আরো সুন্দর লাগবে। নিজ দিয়ে যদি ঝর্ণা প্রবাহিত হয়, এর উপর যদি, এই ঝর্ণার উপর যদি আপনি রঙিন ধরনের যদি ইলেকট্রিসিটির বাতি লাইট দেন, তাহলে দেখবেন যে সৌন্দর্য আরো ফুটে উঠেছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিদরাতুল মুনতাহার প্রতিটি পাতায় পাতায় একজন ফেরেশতাকে স্বর্ণের প্রজাপতির আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পাতাকে, গাছকে ডেকোরেট করেছেন। ক্রিসমাসের আগে এদেশের যে সমস্ত ভাইয়েরা এই ধর্ম পালন করে তাদের বাড়ির সামনে গাছটাকে লাইট দিয়ে সাজায় না, এইভাবে তারা হলে সাজিয়েছে। এখন আলোকসজ্জা কি দিয়ে হয়েছে? আলোকসজ্জা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের আলো দিয়ে সিদরাতুল মুনতাহাকে আলোকিত করা হয়েছিল। এখন পশু পাখির গুঞ্জন না হলে, গান না হলে তো জঙ্গলের মধ্যে মজা লাগে না। সুবহানাল্লাহ। এই প্রজাপতিগুলা, ফেরেশতাদেরকে যে প্রজাপতির আকৃতি দিয়ে সেখানে বসিয়ে রাখা হয়েছে, সমস্ত ফেরেশতারা একসাথে সমস্বরে তারা সেদিন সুবহানাল্লাহ 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করেছেন। ফাগাশশাহা মা গাশশা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তাতামারা। আল্লাহর কোন জিনিসকে তোমরা অস্বীকার করবে? আল্লাহ সিদরাতুল মুনতাহাকে সেদিন যেমন ইচ্ছা তেমন করে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছিলেন। ফাআওহা আল্লাহু ইলাইয়া মা আওহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ফাআওহা আল্লাহু ইলাইয়া মা আওহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় আল্লাহর রসুলকে সবুজ মেঘ চারিদিক দিয়ে ঘেরাও করে ফেলল। কিছু কিছু উঁচু পাহাড়ের উপর দিয়ে যদি আপনি গাড়ি চালাতে যান, দেখবেন যে চারিদিক দিয়ে মেঘ এসে গেছে, মনে হবে আপনি মেঘের মধ্যে পড়ে গেছেন। অনেক সময় যখন আকাশে ফ্লাইট যখন নাকি আকাশে চলে, মেঘের মধ্যে পড়ে যায় না? এরকম মেঘের মধ্যে পড়ে গেছে। তো আল্লাহ রসুলকে একখণ্ড সবুজ মেঘ ঘেরাও করে নিল। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সেই সময় হযরত জিবরিল আর সেখানে উপস্থিত নেই, কোনো ফেরেশতা নাই, কোনো মাধ্যম নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমি আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর যা কিছু কথোপকথন প্রয়োজন আমি কথোপকথন করেছি। ডাইরেক্ট কোনো ধরনের মিডিয়া ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ কথোপকথন করেছেন। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এরপরে যু মিররাতিন ফাস্তাওয়া, দ্বিতীয়বার হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপন স্ট্রাকচারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন। প্রথমবার দেখেছিলেন মক্কার জমিনে, আর দ্বিতীয়বার সিদরাতুল মুনতাহাতে। মক্কার জমিনে কখন দেখেছিলেন? প্রথম যখন গারে হেরাতে ওহী নাজিল হলো, ওহী নাজিল হওয়ার পরে ওহীর বিরতিকাল ছিল 2 থেকে 2.5 বৎসর পর্যন্ত, 24 থেকে 30 মাস পর্যন্ত আর ওহী আসে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীর বিরতিকালে এই সময় অস্থির হয়ে যেতেন। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মক্কার দিগন্তে সেই গারে হেরার পাশেই তিনি যে আবার বসে থাকতেন, আকাশের দিকে তাকাতেন। তিনি আকাশের দিকে তাকিয়েছেন, দেখেন এক বিরাট ফেরেশতা স্বর্ণের চেয়ারের উপর, কুরসির উপর বসে
দিগন্তটা হলো তিনি পাখাগুলো সরিয়ে দিয়েছেন, তার পাখাতে সমস্ত দিগন্তটা হলো ভরে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সংজ্ঞাহীন হয়ে পড়ে গেছিলেন। এরপরে তিনি 2 থেকে 2.5 বৎসর পরে এই প্রথম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি আপন স্ট্রাকচারে দেখলেন। দেখার পরে হুজুর যখন সুস্থ হয়েছেন, তিনি বলেছেন, আল্লাহর মখলুকাতে যদি এত বড় সৃষ্টি থাকতে পারে, এটা আমার ধারণাতেও ছিল না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এইরকম 600 পাখা আছে। কওমে লূতের এই জমিনটাকে 6টা বসতি নিয়ে এই ডেটসেই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোদালের মতো পাখাকে জমিনের ভিতর ঢুকিয়ে দিয়ে পুরা 6টা বসতিকে এক পাখার উপর উঁচু করে উল্টা করে ফেলে দিয়েছিলেন। তাহলে 600 পাখা যদি ইউজ করেন জিবরিল আমিন, কত বড় হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারও পাখা আছে, সমস্ত ফেরেশতাদের পাখা আছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই ইসরাফিলকে যে আল্লাহ পাখা দিয়েছেন, আমার এই 600টা তার 2টার মধ্যে এঁটে যায়। তাহলে তারটা কত বড়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সৃষ্টি করে রেখেছেন, এটা হলো প্রথম দেখেছেন। সেইবার সংজ্ঞাহীন হয়ে পড়ে গেছেন। এইবার মা খাদিজার কাছে এসে বলতেছেন, দাসসিরুনি দাসসিরুনি। প্রথমবার বলেছেন জাম্মিল, গারে হেরাত থেকে এসে বলেছিলেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার জ্বর এসেছে, আমি ভয় করেছি। এইবার এসে বলতেছেন দাসসিরুনি দাসসিরুনি। দাসসিরুনির অর্থ একই, আমাকে কম্বল জাতীয় কাপড় দিয়ে ঢেকে দাও, আমি ভয় করেছি। তিনি কম্বল দিয়ে একদম জড়সড় হয়ে শুয়ে আছেন। 2 থেকে 2.5 বৎসর পরে, 24 থেকে 30 মাস পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার এলেন। এসে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, হে কম্বলে আবৃত ব্যক্তি, নামাজের জন্য দাঁড়িয়ে যান। সেই জন্য দাঁড়িয়ে নামাজ পড়া হলো ফরজ। যতক্ষণ পর্যন্ত আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন, ততক্ষণ পর্যন্ত কেউ যদি বসে নামাজ পড়ে, সে নামাজ ইনভ্যালিড। সাধ্য আছে, অনেকে দেখবেন যে মাশাআল্লাহ জিমেও যায়, আবার 1 কিলোমিটার হেঁটে মসজিদে এসে আইসাই চেয়ারের উপর বসে যায়। রুকু সিজদা করতে পারে না, কিন্তু জিম করতে পারে, হাঁটতে পারে, সব পারে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সবই জানেন যে আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছি নাকি আমার বাস্তব এ ধরনের অসুখ আছে। এগুলো কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না। হ্যাঁ, কারো যদি ভ্যালিড রিজন থাকে, তিনি যদি চেয়ারে নামাজ পড়েন, মাটিতে বসে নামাজ পড়েন বা শুয়ে নামাজ পড়েন, হয়ে যাবে। কুম ফাআনযির, আপনি আপনার রবকে ভয় করুন। অরাব্বাকা ফাকাব্বির, আপনার রবের নামে তাকবীরের সাথে নামাজ শুরু করুন, অর্থাৎ আল্লাহু আকবার বলে নামাজ শুরু করুন। এই জন্য নামাজে তাকবীরে তাহরিমা অর্থাৎ হলো প্রথম তাকবীর, যেটা দিয়ে নামাজ স্টার্ট হয়। ইমাম হোক মুসল্লি হোক, প্রত্যেকের জন্য তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা হলো ফরজ। কেউ নামাজ শুরু করছে, হাত উঠেছে, অনেকে মনে করে যে হাত উঠানো মানে হলো তাকবীরে তাহরিমা। হাত যদি কেউ না উঠায়, হাত যদি নাও বাঁধে বা হাত ছেড়েও দেয়, এটা হলো সুন্নাত, নামাজ হয়ে যাবে। কিন্তু কেউ যদি প্রথম আল্লাহু আকবার না বলে নামাজে, সেই নামাজ শুরুই হয় নাই তার। নামাজ শুরু, এবং কতটুকু ইমাম তো জোরে বলবে, আর যদি আমি একা একই নামাজ পড়ি অথবা মুসল্লি হিসাবে আমি নামাজ পড়ি, তাহলে কমপক্ষে আল্লাহু আকবার যে বলতেছেন, সে আল্লাহু আকবার বলার শব্দটা কমপক্ষে আপনার নিজের কানে শোনা লাগবে। এটা হলো মিনিমাম রিকোয়ারমেন্ট। অনেকে আছে নামাজের মধ্যে হলো কি এরকম চুপ করে ঠোঁট বন্ধ করে থাকে, জিহ্বাও কেউ নাড়ায় না, এর নামাজই হবে না। নামাজের ভিতর যেখানে তেলাওয়াত আছে, এগুলো আপনাকে
উচ্চারণ করা লাগবে, জিহ্বা নাড়াচাড়া করা লাগবে, শব্দ বের হওয়া লাগবে, সেই শব্দ নিজের কান পর্যন্ত যাওয়া লাগবে। আবার এত জোরেও না যে আপনি 6 কাতার পিছে থেকে আপনি কোন কোন তসবিহ পড়তেছেন, আত্তাহিয়াতু পড়তেছেন নাকি সব শোনা যায়, এটা এত জোরেও না। তাহলে সবাই যদি এত জোরে পড়ে তাহলে তো মসজিদের মধ্যে হট্টগোল শুরু হয়ে যাবে। এই জন্য এটা হলো প্রথমবার হযরত জিবরিলকে দেখলেন। এই যে বিরতি, ওহির বিরতির যে সময়, একে বলা হয় ফাতরতে ওহী। দেখেন, ফাতরত তা দিয়ে, ফাতা রতা, ফাতরত, এটা হলো এর মানে বিরতি, গ্যাপ। আরেকটা আছে হলো ফিতরত, ফিতরত আল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। ফিতরত মানে হলো নেচার, স্বভাব ধর্ম, দুইটার দুই মিনিং। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল প্রথমবার জিবরিলকে দেখলেন সিদরাতুল মুনতাহা। এখানে তো আর জায়গার অভাব নাই। এই যে পৃথিবীর সবচাইতে বড় ডবল ডেক যে প্লেনটা, 7 কত যেন প্লেনটা, এটা হলো 850 সিট, 380। এটা কিন্তু সব এয়ারপোর্টে ল্যান্ড করতে পারে না। সব এয়ারপোর্টের কিন্তু রানওয়ে এত বড় নয় যে এই প্লেন হলো ল্যান্ড করতে পারে। সুবহানাল্লাহ, এটা তো 2 লক্ষ টনের উপরে হলো এটার ওজন। সুবহানাল্লাহ, একটা ফুটবল মাঠের চেয়ে হলো পাখা হলো বড়। তাহলে এটাকে ল্যান্ড করার জন্য এয়ারপোর্টটাও তো এত বড় হওয়া লাগবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাখা সরাবেন, তার রানওয়েটা বড় হওয়া লাগবে কিনা। মক্কার দিগান্তে সেই রানওয়েটা পেয়েছিলেন একবার। আর সিদরাতুল মুনতাহার উন্মুক্ত জায়গায় তিনি আবার পাখা ছড়িয়ে দিলেন। এইবার আর নবী আলাইহিস সালাম বেহুশ হন নাই। আগেরবার বেহুশ হয়েছিলেন, কারণ তখন ফ্যামিলিয়ার ছিলেন না, জিবরিল সম্পর্কে জানতেন না। আজকে জিবরিল সম্পর্কে জানেন, আর তিনি তো এর আগেও দেখেছেন। আর এমন জায়গায় তিনি আজকে আছেন যেখানে আর সংজ্ঞা হারানোর কোনো সম্ভাবনা নাই। সুম্মা দানা ফাতাদাল্লা, জিবরিলের একেবারে নিকটবর্তী হয়ে গেলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, যে তীর আর ধনুক, এর মাঝে ধনুকের যে শলা আছে এইটা আর রশিটার যে দূরত্ব, এতটুকু দূরত্ব কাছাকাছি চলে গেলেন জিবরিলের আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কেউ কেউ এই তাফসীর করেছেন, আর কোন মুফাসসিরিন কিরাম তাফসীর করেছেন যে যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল সুম্মা দানা ফাতাদাল্লা, তিনি একেবারে নিকটবর্তী হয়ে গেলেন। ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ধনুকের কাঠ আর ধনুকের রশির যে দূরত্ব এতটুকু, কেউ কেউ বলেছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এত কাছে হয়ে গিয়েছিলেন। কিন্তু অধিকাংশ মুফাসসিরিনের মত হলো প্রথম মতটা। এটা হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের নৈকট্যতা অর্জনের কথা বলা হয়েছে। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ফাকাল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মা ফারাদা রাব্বুকা আলা উম্মতিক। এরপরে ফাফরাদা আলাইয়া 50 সালাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। উম্মতের উপর 50 ওয়াক্ত যখন নামাজ ফরজ করা হলো, ফানাজালতু ইলা মূসা, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফিরে এলাম। আসার পরে ফাকাল মা ফারাদা রাব্বুকা আলা উম্মতিক, হে নবী, আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন আপনার রব? আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য আজকে কি বিধান ফরজ করেছেন? কুলতু 50 সালাতান, যে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ক্বালা ইরজি ইলা রাব্বিকা ফাসআলহু তাখফিফ, যে আপনি আপনার রবের কাছে দয়া করে ফিরে যান আর এই 50 ওয়াক্ত থেকে কমিয়ে দেওয়ার জন্য
আল্লাহর কাছে রিকোয়েস্ট করুন। ফাইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিক, যে আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। কারণ হলো ফাইন্নী কদ বালাউতু বনি ইসরাইল, কারণ হলো আপনার এখনো পর্যন্ত ওই পরিমাণ এক্সপিরিয়েন্স হয় নাই আমার যে পরিমাণ এক্সপিরিয়েন্স হয়েছে বনি ইসরাইলের সাথে ডিল করে। বনি ইসরাইলদের সামনে যত পরীক্ষার সম্মুখীন হয়েছে সেই বাস্তবতার নিরিখে বলতেছে আপনার উম্মত পারবে না। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফারাজাতু ইলা রাব্বি ফাকুলতু ইয়া রাব্বি খাফফিফ আলা উম্মতি ফাহাত্তা আন্নি খামসান। আমি আবার রব্বুল আলমিনের দরবারে ফিরে গেলাম, যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপিল করলাম, রব্বুল আলমিন আমার উম্মত দুর্বল উম্মত, এই উম্মত এত রাকাত নামাজ পড়তে পারে, এত ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না, সুতরাং কমিয়ে দেওয়া হোক। আল্লাহ রব্বুল আলমিন 5 ওয়াক্ত কমা দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার ফিরে এলেন। তিনি জিজ্ঞেস করলেন যে কি খবর টবর। তিনি বললেন যে 5 ওয়াক্ত কমা দেওয়া হয়েছে। তিনি বললেন ইরজি ইলা রাব্বিকা ফাসআলহু তাখফিফ, আবার ফিরে যান, আপনার উম্মত এই 45 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না। এইবার মুসা আলাইহিস সালামের কথা শুনে আবার তিনি ফিরে গেলেন। মুসা আলাইহিস সালামের রিকোয়েস্ট শুনে শুনে ফিরে যেতে যেতে কয়বার গেছেন? 9 বার। 9 বার যাওয়ার পরে 5 নং 45 ওয়াক্ত নামাজ তখন করে দেওয়া হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ফিরে এলেন, লাস্টে যখন 5 ওয়াক্তর বিধান দেওয়া হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি আবার ফিরে যান, আপনার উম্মত 5 ওয়াক্তও পড়বে না। বনি ইসরাইলের বহুত এক্সপিরিয়েন্স আছে আমার, আপনার উম্মতও তাই করবে যা বনি ইসরাইলের করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ফালাম আযাল আরজি' বাইনা রাব্বি ওয়া তাবারাকা ওয়া তাআলা ওয়া বাইনা মূসা আলাইহিস সালাম হাত্তা ক্বালা ইয়া মুহাম্মদ ইন্নাহুন্না খামসু সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন লিকুল্লি সালাতিন আশারুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পরে হুজুর বলেন যে আমার আর ফিরে যেতে লজ্জা বোধ হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন, আল্লাহর কথার ডিজাইনেও বোঝা যায় গেলেও আর কাম হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শেষমেশ বলে দিয়েছেন, ইয়া মুহাম্মদ ইন্নাহুন্না খামসু সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন, এই 5 ওয়াক্ত নামাজ আমি ফরজ করলাম আপনার উম্মতের জন্য প্রত্যহ, তবে আমি ওয়াক্তকে রিডিউস করলাম, আমি রিওয়ার্ডকে আর সওয়াবকে রিডিউস করি না। যে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তের সওয়াব দান করব, 10 গুণ বেশি উম্মতের জন্য। এরপরে আরেকটা গিফট দিলেন আল্লাহ সুবহানাহু, ওমান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবা লাহু হাসানাতান ফাইন আমালাহা কুতিবাত লাহু আশারান ওমান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা লাম তুকতাব শাইআন ফাইন আমিলাহা কুতিবা সাইয়্যাতান ওয়াহিদাতান। আর আরেকটা বৈশিষ্ট্য হলো, কোন নবীর উম্মতরা নেক আমলের নিয়ত করার দ্বারা তাদের কোনো রিওয়ার্ড হতো না। আপনার উম্মতরা কোনো একটি ভালো কাজ করার জন্য যদি নিয়ত করে, তাহলে নিয়ত করার দ্বারা তাকে একটি সওয়াব দান করা হবে। আর এই নিয়তকে সে যদি বাস্তবে পরিণত করে, তাহলে তাকে 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে সওয়াব। এই উম্মতের জন্য মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে কোনো কল্যাণ জাতীয় জনিত কাজের নিয়ত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ সওয়াব বাড়িয়ে দিবেন। এটা হলো এই উম্মতের হলো বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু সহজ করে দিলেন আমাদের জন্য, এত বেনিফিট যে শুধুমাত্র নিয়াত করে ফেলবো আমি, দেখবেন যে
আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিচ্ছে। তবে নিয়াতটা একটু খাঁটিও হওয়া লাগবে। তবলিগি ভাইরা আসছেন, ওনারা যখন তশকিল করে না, নিয়াত কিচ্ছু নাই, কয় যে আমি চিল্লায় যাব, 40 দিনে যাব, 3 মাসে যাব, কিন্তু ভিতরে নিয়াত আছে ওনাদেরকে শুধুমাত্র ওনাদের কথা রাখলাম, কিন্তু জামুটামু না। এরকম যদি নিয়াত থাকে তাহলে কিন্তু হবে না। নিয়াত খাঁটিভাবে করা লাগবে। অনেকে আছে দেখবেন, এটা বড় পরিতাপের বিষয়, এটা আফসোসের বিষয়, যখন কোনো একটা মসজিদে, কোনো একটা মাদ্রাসার জন্য, কোনো একটা কল্যাণজনিত কাজের জন্য ফান্ডরেজিং হয়, বহু মানুষ আছে যারা নাকি নিয়াত করে, ইন্টেনশন করে, ওয়াদা দেয়, কিন্তু একটা পয়সাও দেয় না। সেই জন্য এখন মসজিদ আলারা বলে কি, যে ফান্ডরেজিংয়ের যদি 60% যদি টাকা কালেক্ট হয়, আলহামদুলিল্লাহ, এটা হলো ম্যাক্সিমাম, আর 40% হলো কালেক্ট হবে না। আরে ভাই, আপনি দিবেন না, তাহলে আপনি নিয়াত কেন করেছেন? আপনাকে নিয়াত করতে, ওয়াদা করতে কে বলেছেন? ওয়াদা কি আপনি ওই হুজুরের সাথে করেছেন নাকি আল্লাহর সাথে করেছেন? আল্লাহর সাথে। তাহলে ওয়াদা খেলাপ কার সাথে হলো? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হলো। আপনি এটা কবিরা গুনাহ, আপনি না পারলে আপনি নিয়াত করবেন না। যতটুকু পারবেন ততটুকু হলো আপনি নিয়াত করবেন, এর চেয়ে বেশি করতে যাবেন না। তাহলে নেক আমলের নিয়াত করলেও সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা সওয়াব দান করবেন। তবে কেউ যদি কোনো গুনার ইন্টেনশন করলো, সাথে সাথে তার গুনাহ লেখা হবে না। যদি সেই গুনার কাজটা সে কার্যে পরিণত করে, তখন একটা গুনার বিনিময়ে তাকে একটা গুনাই লেখা হবে। কিন্তু নেক আমলের ক্ষেত্রে 10 গুণ বর্ধিত করে দেওয়া হলো। এটা হলো এই উম্মতের বৈশিষ্ট্য। কারণ হলো 80 কাতার তো পুরা হওয়া লাগবে, তাই না? এই ফ্যাসিলিটি না দিলে তো 80 কাতার পুরা হবে না। আর কাতারও কি ছোটোখাটো কাতার? সুবহানাল্লাহ। তপকাপি মিউজিয়ামে হলো মানুষেরা লাইন ধরে, ওরা 9টাতে খোলে। যদি আপনি 8টার সময় যা লাইন ধরেন, তাহলে একদম আর্লি মর্নিংয়ে লোকজন থাকবে না, আপনি সব কিছু দেখে ফিরে আসতে পারবেন। এই যে 1 ঘন্টা আপনি ভিতর থেকে ফিরে আসছেন, এসে দেখবেন যে 1.5 মাইল লাইন, 2 মাইল লাইন, 2 কিলোমিটার পর্যন্ত লাইন চলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ওই লাইন কি, কিয়ামতের লাইন কি ছোট? এখান থেকে কমপক্ষে নায়াগ্রা পর্যন্ত হবে না? আরেকটু নিউ ইয়র্ক পর্যন্ত হবে, তাই না? নাকি ক্যালিফোর্নিয়া পর্যন্ত? উত্তর থেকে দক্ষিণ, আসমানের এই কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে যতটুকু টেনে বড় করা দরকার ততটুকু টেনে বড় করবেন। আমরা যে রুটি বানানোর জন্য খিমা তৈরি করা হয়, মা বোনরা এরপরে বেলুন দিয়ে দেয় একটা ঘষা, তারপরে খিমাটা তো থাকে হলো ছোট্ট, হয়তো 4 ইঞ্চি, তাই না? 4 ইঞ্চি থাকে এটা। এরপরে যখন রুটি বানায়, এটা কত বড় হয়? আর যদি আফগানি রুটি হয়, কমপক্ষে তো 2 ফুট। সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা খিমাকে যদি বেলুনের ঘষা দিয়ে যদি 2 ফুট বানাতে পারি, 4 ইঞ্চি খিমাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে টেনে বড় করতে পারবেন না? জমিনটাকে টেনে আল্লাহ বড় করবেন। বড় করে যতটুকু প্রয়োজন হবে ততটুকু বড় করবেন। বড় করে এই জমিনের উপরে হলো ময়দানে মাহশর কায়েম হবে, অন্য কোনো জমিনে না, এই জমিনেই হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ফ্যাসিলিটিজ এই উম্মতকে দান করা হলো। এই উম্মতের জন্য মেরাজের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি গিফট দান করেছেন। সেটা হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান, রসুলকে 3টে জিনিস গিফট দেওয়া হয়েছে মেরাজের রাত্রিতে। 1 নম্বর হলো উতিয়া as-সালাওয়াতিল খামস, এই নামাজকে, 5 ওয়াক্ত সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ফরজ হিসাবে আমাদের উপর ফরজ করেন নাই, এটা হলো উপঢৌকন আর গিফট হিসাবে আল্লাহ পাক দান করেছেন। উতিয়া খাওয়াতিম সূরাতুল বাকারা, আর সূরাতুল বাকারার যে লাস্ট রুকু,
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদরাতুল মুনতাহাতে নাজিল করেছেন। সিদরাতুল মুনতাহায় সূরাতুল বাকারার এটি হলো বৈশিষ্ট্য। আমার মাস্টার্সের ভাইবা পরীক্ষাতে আমাকে এই কোশ্চিন করেছিলেন। এগুলা তো আগের থেকে কতবার যে ওয়াজ করে রাখছি, টিচার বলার আগ দিয়ে আমি বলে ফেলছি যে এটা। তারপরে আলহামদুলিল্লাহ উনি খুব প্রশংসা করতেছিলেন। আর তৃতীয় গিফট হলো গুফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআন আল মুকহিমাত, যে আমার উম্মতের কোন ব্যক্তি শিরক ছাড়া যত বড় গুনাহ করুক আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, শুধু শিরক যদি না করে। কিন্তু এই উম্মতের মাঝে অনেক শিরক আছে, অনেক কিছু আমরা করি যেটা নাকি সরাসরি হলো শিরক হয়। শিরকটা হলো এত মারাত্মক জিনিস। অনেকে আবার হলো শিরক, কুফর আর বেদআ এই তিনটার পার্থক্য জানে না, সেই জন্য বেদআকে নিয়ে শিরকের সাথে মিক্স করে, কুফরকে শিরকের সঙ্গে মিক্স করে, একটার জায়গা আর একটা লাগা ফেলে। শিরক হলো সবচাইতে বড় জুলম, সবচাইতে মারাত্মক পাপ হলো শিরক। শিরক কাকে বলা হয়? শিরকের সংজ্ঞা হলো ইবাদতে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা, এটার নাম হলো শিরক। আরবের মানুষেরা যখন পূজা করত, মূর্তির উপাসনা করত, তারা কিন্তু আল্লাহকেও বিশ্বাস করত। যেহেতু তারা মিল্লাতে ইব্রাহিমের উপরে থাকার দাবি করত এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরই তারা, আরবের মানুষরা ইসমাইল আলাইহিস সালামের বংশধর, সেই জন্য তারা কিন্তু নামাজও পড়তো, আবার হজও করত, শিরকও করত। সুবহানাল্লাহ। তারা হলো মূর্তির পূজাও করত, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নামাজও পড়তো তারা। তাহলে দেখেন ইবাদতে মূর্তিকে এনে শরিক করলো। এটা হলো শিরক। কোনো ব্যক্তি যদি মাজারে গিয়ে, যদি মাজারের সেই পীর বাবার কাছে, সেই আউলিয়া আল্লাহর কাছে যদি নিজের সন্তান, নিজের হাজত, নিজের কোনো কিছু চায়, এমনকি নবী আলাইহিস সালামের রওজা থারে গিয়েও যদি চায়, তাহলে এটা হলো শিরক হয়ে যাবে। কাবা শরীফ আপনি তাওয়াফ করতেছেন, তাওয়াফ কার জন্য হওয়া লাগবে? আল্লাহর জন্য। কাবা শরীফের সামনে একদম প্রথম রাকাতে আপনি প্রথম কাতারে নামাজ পড়তেছেন, কিন্তু নামাজ কার জন্য হওয়া লাগবে? আল্লাহর জন্য। কারো অন্তরে যদি ঘূর্ণাক্ষরেও আসে আমি এই কাবাকে সিজদা করতেছি, আল ইয়াযু বিল্লাহ, তাহলে এটা হলে শিরক হয়ে যাবে। আর কুফরি বলা হয় আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করা, আল্লাহর কুদরতকে অস্বীকার করা, আল্লাহর গুণাবলীকে অস্বীকার করা, এটাকে বলা হয় হলো কুফর। আর বেদআ বলা হয় ধর্মের ভিতরে এমন কিছু ধর্ম ভেবে করা যেটা কোরআন সুন্নাহ এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ বহির্ভূত, সেটাকে বলা হয় হলো বেদআ। যেমন মিলাদ আছে, এই মিলাদ রসুলের জামানায় ছিল, সাহাবীদের জামানায় ছিল না, এটা হলো বেদআ। অনুরূপভাবে রবিউল আউয়ালের দিন হলো জুসনে জালুস পালন করা, শবে মেরাজের রোজা রাখা। শবে মেরাজের ডেটই তো ফিক্সড নাই, রসুল থেকে কোনো প্রুফ আছে যে শবে মেরাজের কোনো রোজা আছে, নামাজ আছে? এগুলো হলো সব হলো বেদআ। অধর্মকে ধর্মের নাম দিয়ে পালন করার নাম হলো বেদআ। সেই জন্য তিনটা জিনিস হলো তিন রকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তিনটা উপহার দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আর 10টা মিনিট 15টা মিনিট আপনারা ধৈর্য ধারণ করতে পারবেন? 10-15টা মিনিট, বেশি ক্ষুধা লাগে নাই তো? মাশাআল্লাহ। রাত তো অনেক বড় না, রাতে ঘুমাতে ঘুমাতে পিঠ ব্যথা হয়ে যায়, রাত শেষ হয় না। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি জিবরিলের যাওয়ার পারমিশন আছে, এরপরে আর আমার ঊর্ধ্বগমনে যাওয়ার কোনো পারমিশন নাই। এখন থেকে আপনাকে বাকিটুকু একা একাই যাওয়া লাগবে। অনেক মুহাদ্দিসিন কেরাম, ঐতিহাসিকরা, মুফাসসিরিন কেরামরা বলেছেন এরপর থেকে যে যাত্রা শুরু করেছেন সেটা হলো রফরাতে করে তিনি ভ্রমণ করেছেন। রফরাত বোরাকের চেয়ে মেরাজ বিশেষ সিঁড়ি দ্রুতগামী ছিল, এর চেয়ে বেশি দ্রুতগামী হলো রফরাত। চোখের পলকে লক্ষ কোটি মাইল হলো অতিক্রম করে ফেলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমাকে এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে নিয়ে গেলেন। জান্নাতটা কোথায় বলেন? জান্নাত কোথায়? এক লোককে জিজ্ঞাসা করছি জান্নাত কোথায়? আমেরিকাতে জান্নাত। কারণ হলো কি, আমেরিকার মানুষটা সবচাইতে সুখী। আমি বললাম যে ভাই, এক লোক হসপিটালের বিল্ডিংগুলা কিন্তু অনেক সুন্দর হয়। সবচাইতে দেশের ভালো বিল্ডিংগুলার মধ্যে একটা হলো হসপিটালের বিল্ডিংগুলা। হসপিটালের পাশে এই বিল্ডিং দেখে সে মোহিত হয়ে গেছে। হায় রে, এই বিল্ডিংয়ে যারা থাকে তাদের কতই না ভাগ্য। এখন হা করে তো আকাশের দিকে তাকা যাচ্ছে, মাশাআল্লাহ গাড়ি একটা এসে ওই বিল্ডিংয়ে যাওয়ার ব্যবস্থা করে দিছে। এখন হাত পা তো ভাঙ্গা, যাওয়ার পরে এখানে স্যালাইন, ওখানে নল ঢুকায়, এখানে এইটা, এখানে সুই লাগা দিছে, এখানে অক্সিজেন লাগা। কয় এই ঘরে বুঝি এই শান্তি। সুবহানাল্লাহ, এই ঘরে আল্লাহ যেন আর কাউকে না আনে। সুবহানাল্লাহ। তো আমরা মনে করতেছি এটা হলো সবচাইতে শান্তির জায়গা, কিন্তু এটা আছে লাগবে না। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন দৌলতের মাঝে সুখ শান্তি রাখেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি রেখেছেন, সুখ রেখেছেন আল্লাহর আনুগত্যের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর স্মরণ ছাড়া, আল্লাহর জিকির ছাড়া তোমার অন্তর কখনোই প্রশান্তি অর্জন করতে পারে না। একজন মানুষ কখনোই সুখী হতে পারবে না আল্লাহর জিকির ছাড়া। অনেক সময় মানুষের জীবনে অনেক টেনশন এসে যায় বিভিন্ন কারণে, এটা হলো মানুষের জীবনের পার্ট। আল্লাহর কসম করে বলি, আপনার খুব হাইলি ডিপ্রেশনে ভুগতেছেন, আপনি অজু করেন, অজু করে 2 রাকাত সালাত আদায় করেন। সালাত আদায় করে আপনি আধা ঘন্টা বসে পবিত্র কোরআন তেলাওয়াত করেন। আমি আল্লাহর কসম করে বলি, আপনার ডিপ্রেশনের 50% ইনশাআল্লাহ আল্লাহ রিমুভ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার জিকির ছাড়া তোমার অন্তর থেকে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন কখনোই দূর হতে পারে না, প্রশান্তি কখনোই আসতে পারে না। শান্তিকে দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা আল্লাহর বিশেষ দান। সুখ এক জিনিস, সুখের সামগ্রী আর এক জিনিস। সুখের সামগ্রী থাকতে পারে, সুখ নাও থাকতে পারে। এই জন্য দুনিয়াতে যারা সুসাইড করে সব হলো এলিট শ্রেণীর মানুষরা হলো সুসাইড করে। ধনী মানুষ, গরিব মানুষরা সুসাইড করে এর সংখ্যা বহুত কম। এই স্টার, ওই স্টার, সেই স্টার, এই স্টাররা সব সুসাইড করে। কারণ হলো কি, সুখের সামগ্রী আছে, সুখ নাই তাদের কাছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ দান হলো আল্লাহর জিকিরের মধ্যে। আমাদের দেশের এক বিতাড়িত নাস্তিক লেখিকা ছিল, সে একটা বই লিখেছিল, সুখ তোর বাড়ি কই। পড়েছেন কেউ? আরে তসলিমা নাসরিনের বইগুলো পড়েন নাই? আমি তো আর সব বই পড়ছি, সব বই এগুলা পড়া দরকার, কম্পেয়ার করতে হবে আপনার। আপনি যদি এগুলা না পড়েন তার কম্পেয়ার কি দিয়ে করবেন? কেউ যদি আমাকে প্রশ্ন করে আমি উত্তর দেব কি দিয়ে? আমি যদি তার বইটা না পড়ি, তাহলে আপনি যদি আমাকে প্রশ্ন করে বসেন, আমি উত্তর দেব কি দিয়ে? যে তার বলেন যে আপনারা হুজুররা যে বলেন সে নাস্তিক, তার বইয়ের মধ্যে ইসলাম বিদ্বেষী কথা আছে,
কোনটা ইসলাম বিদ্বেষী কথা, এগুলো জানা লাগবে না আপনাকে? এগুলো জানা লাগবে। তবে যদি ইসলামিক ব্যাকগ্রাউন্ড না থাকে, শক্ত না থাকে, তাদের জন্য এগুলা না পড়া ভালো, আকৃষ্ট হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এরপরে আর এক ধাপ আগানোর সাধ্য আমার নাই। তো জান্নাত কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশেই হলো জান্নাতুল মাওয়া। জান্নাত হলো আকাশের উপরে, আর জমিনের নিচে হলো জাহান্নাম। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র ভূখণ্ডের চারিদিক দিয়ে কত অংশ পানি? 3 অংশ পানি, তাই না? আর 1 অংশ হলো স্থল, আবার 1 অংশ যে স্থল, এর নিচেও আবার পানি। নইলে জাহান্নামের সেই উত্তপ্ত তাপদাহে এই পৃথিবীতে মানুষ বসবাস, কোনো মখলুকাত বসবাস করতে পারতো না যদি আল্লাহ রাব্বুল আলামিন পানি না দিয়ে দিতেন। তাহলে জান্নাত হলো সিদরাতুল মুনতাহার পাশেই। আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো। জান্নাতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিছু জায়গা আমি পরিদর্শন করলাম, যে কিছু লোক আছে তারা হলো জান্নাতের ভিতর কৃষিক্ষেত করতেছে। এই ফসল বনে সাথে সাথে বড় হয়ে যায়, পেকে যায়, আবার কাটতেছে, আবার বুনতেছে। আমি জিজ্ঞেস করলাম, এরা হলো কারা ইয়া রাসূলুল্লাহ? হুজুর বললেন, হলো এরা হলো উম্মতের ওই সমস্ত সৌভাগ্যশীল ব্যক্তি যারা নাকি সুবহানাল্লাহ দুনিয়াতে অন্য মানুষের প্রয়োজনের সময় করদে হাসানা দিয়েছে। করদে হাসানার রিওয়ার্ড আজকে কিন্তু করদে হাসানা চামু না, এটা আবার মনে করেন না। কেউ কেউ আবার বলতে পারে যে যাই, এখন সময় আসতেছে, আগেই যাই, খাওয়া দাওয়া দরকার নাই। করদে হাসানার সওয়াব দানের চেয়ে 18 গুণ বেশি। ও আকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহকে করদে হাসানা দাও। কারণ হলো করজে হাসানা মানুষ তখনই নেয় যখন দেয়ালে পিঠ থেকে যায়। আবার করদে হাসানা দেওয়াও মুশকিল আছে এখন। এক লোক একজনের কাছে টাকা ধার দিছে, 6 মাসের কথা নিয়েছে, বলে নিয়েছে, 1 বছরের কথা বলে নিয়েছে। এখন 1 বছর যায়, 5 বছর যায়, 10 বছর যায়, টাকা আর দেয় না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে তার অন্তরে একটু সহি বুঝ দিছে। এরপরে সে যে টাকাটা তাকে দিয়ে আসছে, টাকাটা যখন রিটার্ন দিল, তখন ওই লোক টাকাটা নিয়ে আর কিছু বলেটা নেয়, আমাকে একটু ধন্যবাদ দিলেন না? কয় দেখ কত বড় নাফরমান, ধন্যবাদ বলো, ওকে দিব আমি। ও আবার টাকা নিয়ে 10 বছর খাটালো, কত চাওয়ার পরে হলো দিল। কয় কেন তোমাকে ধন্যবাদ দেওয়া লাগবে? আমার টাকা তুমি দিছ। কয় এই যুগে টাকা নিলে কেউ ফিরে দেয়? আমি যে ফিরে দিলাম এই জন্য আমাকে ধন্যবাদ দেওয়া দরকার ছিল। তো করজে হাসানার হালতও কিন্তু তাই হয়ে গেছে, ন্যায় ওয়ান ওয়ে, এরপরে আর দিতে চায় না। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মাঝে একটা নহর দেখতে পেলেন। সেই নহরের নাম হলো সুবহানাল্লাহ, কিসের নহর? একটা হলো সালসাবিল, জঞ্জাবিল, এরপরে হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের পাশে হুজুরকে নিয়ে যাওয়া হলো। হাউজে কাউসারের পাশে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সালসাবিল নহরের থেকে পানি পান করেছেন। তবে সালসাবিল এই নহরের পানি শুধুমাত্র ভিআইপি জান্নাতীরা পাবে, সাধারণ জান্নাতীরা পাবে না। হাউজে কাউসার সমস্ত জান্নাতীরা পাবে। এটি হলো একটি রিভার, যার ভিতর অগণিত অসংখ্য স্বর্ণ আর রৌপ্যের পেয়ালা। এই পেয়ালাতে সব হলো ওয়ান টাইম। সোনার কাপ ওয়ান টাইম, রূপার কাপ হলো ওয়ান টাইম সব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পানি উঠিয়ে পান করলেন। হুজুর বলেন যে এই পানি দুধের চেয়েও স্বচ্ছ, মধুর চেয়েও মিষ্টি, হরিণের কস্তুরীর চেয়েও সুগন্ধিময়। হুজুর বলেন যে আমি কিয়ামতের দিন আমার উম্মতকে
নিজ হাতে উঠিয়ে আমার উম্মতকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। তাহলে এই 1400 বৎসরে কত মুসলমান দুনিয়ার থেকে গেছেন? এর মধ্যে তো সবাই তো আর জান্নাতি হবে না। কিয়ামত পর্যন্ত কত মুসলমান হবে? তাহলে পিয়ালার সংখ্যা কত? হুজুর একটা দৃষ্টান্ত দিয়েছেন যে আকাশের তারকার সংখ্যার চেয়ে হাউজে কাউসারের স্বর্ণ আর রৌপ্যের পেয়ালা আরো সংখ্যায় হলো বেশি। সুবহানাল্লাহ। অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা একটা বিজ্ঞানের তথ্য আবিষ্কার করেছে, সারা দুনিয়ায় যে সি বিচগুলোতে যে ধূলিকণা আছে, বালুর কোণা আছে, বালুর কোণা এর কোনো হিসাব নিকাশ করা যাবে? সুবহানাল্লাহ, কত বালুর কোণা আছে! শুধু আটলান্টিক আর হলো প্যাসিফিকের যদি বালুকোনার হিসাব করেন আপনি, কত! আকাশের তারকার সংখ্যা এই সি বিচের সারা দুনিয়ার সমস্ত সমুদ্র সৈকতের যত বালুকোনা আছে এর চেয়ে আরো হলো বেশি। এই জন্য কাপের সংখ্যা সেদিন কাপ কম পড়বে না। এই সময়ে কিছু মানুষ আসবে, লাইন ধরবে, তখন ফেরেশতারা বলবে সাহকান সাহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোদেরকে এই পানি পান করার সুযোগ দেওয়া হবে না। রসুল বলবেন যে দাও, এরা তো আমার উম্মত, এরা তো আমার ফলোয়ার। হুজুর বলবেন, ফেরেশতারা বলবেন যে আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে এরা আপনার ধর্মের কি 12টা বাজাইছে। তখন হুজুর বলবেন যে কি করেছে এরা? তখন বলবে যে ধর্মের মাঝে বেদাত সৃষ্টি করেছে। এই জন্য রসুল প্রতিটা খুতবায় বলতেন সুবহানাল্লাহ যে কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। প্রতিটি বেদআত এটি হলো পথভ্রষ্টতা বয়ে নিয়ে আসে, আর প্রতিটি পথভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহান্নামে নিয়ে যাওয়া হলো। জাহান্নামের বিভিন্ন শাস্তি তাকে দেখানো হলো। জাহান্নামের এক জায়গায় যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন কিছু মানুষ জাহান্নামের কিনারে আসে, কিনারায় কিছু ফেরেশতা ভারী পাথর নিয়ে তারা বসে আছে। যখনই কাছে আসে এমন জোরে তাদের মাথায় আঘাত করে যে মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে আবার জাহান্নামের ভিতরে চলে যায়। হযরতে জিবরিলকে হুজুর জিজ্ঞেস মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল এরা কারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি উত্তর দিলেন, এরা হলো আপনার উম্মতের ওই দুর্ভাগা ব্যক্তিরা যারা নামাজ না পড়ে ঘুমিয়ে থেকেছে। নামাজ না পড়ে, তারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থেকেছে, আসরের নামাজ না পড়ে তারা কাজে ব্যস্ত থেকেছে। তাদের জন্য হলো এই শাস্তি। কিছুদূর গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন কিছু মানুষের লজ্জাস্থান দিয়ে পুজ বের হচ্ছে, দুর্গন্ধময় পুজ। জিজ্ঞেস করলেন এরা কারা? জিবরিল আমিন বললেন আপনার উম্মতের ওই সমস্ত দুর্ভাগা ব্যক্তি যারা নাকি জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। কিছুদের যে দেখলেন কিছু মানুষের পাশে দস্তরখান বিছানো আছে, সেখানে সুগন্ধিময় একদম ফ্রেশ খাবার, আর পাশেই হলো দুর্গন্ধময় পচা দুর্গন্ধময় খাবার। তারা এই সুগন্ধিময় ফ্রেশ খাবার ছেড়ে ওই খাবার খাচ্ছে, পচা দুর্গন্ধময় খাবার খাচ্ছে। তাদের খাওয়ানো হচ্ছে। জিবরিলকে জিজ্ঞেস করলেন যে এরা কারা? মান হাউলা ইয়া জিবরিল, এরা কারা? জিবরিল আমিন বললেন আপনার উম্মতের ওই সমস্ত দুর্ভাগা ব্যক্তি যারা নাকি নিজের হালাল স্ত্রী রেখে তারা হলো হারাম নারীদের পিছনে হলো ঘোরাফেরা করেছে, তাদের সঙ্গে জিনা ব্যভিচার করেছে, তাদের সঙ্গে হলো সম্পর্ক, অবৈধ সম্পর্ক স্থাপন করেছে। আর ওই দুর্ভাগা নারীরা নিজের হালাল স্বামীকে ছেড়ে যারা নাকি পরকিয়া করেছে, যারা নাকি অন্যের সঙ্গে হলো নিজের ইজ্জত বিলিয়ে দিয়েছে, তাদের এই শাস্তি। কিছু দূর যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে কিছু মানুষের বুতুনহুম কাল বুয়ুত, কিছু মানুষের পেট হলো ঘরের মতো বড়,
আমাদের আল আজহার ইউনিভার্সিটির যে ফরেনার হোস্টেল ছিল, ওই ফরেনার হোস্টেলের গেটে একটা দারোয়ান ছিল। সেই দারোয়ান জীবনে মনে হয় কোনোদিন সে নিজের নাভি দেখে নাই। সুবহানাল্লাহ, যখন নাকি চুলকাইতো এরকম করে চুলকাইতো, তাকে 2-3 জন ধরে উঠানো লাগতো। সুবহানাল্লাহ। আর যাদের পেটগুলো হলো ঘরের মতো বড় হবে, ফিহি হাইয়াত, এই পেটের মধ্যে অগণিত অসংখ্য বিষধর সাপ দৌড়াদৌড়ি করবে, তারা উঠবে, তাদের উপর দিয়ে হাসরের ময়দানে ওই শাস্তি হবে। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মান হাউলা ইয়া জিবরিল, এরা কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, এরা আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা নাকি সুদ খেত, সুদ দিত, সুদের অঙ্ক কষত, সুদের সাক্ষী হতো, সুদের সঙ্গে তারা হলো জড়িত। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যারা নাকি সুদের সঙ্গে লেনদেন করেছে তারা কিয়ামতের ময়দানে জিনে ধরা, ভূতে ধরা রোগের মতো হয়ে উঠবে। এরপরে হাসরবাসী তাদের পদদলিত করে সেখান দিয়ে চলে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, দিরহামুন রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 76 জিনাতান, 36 জিনাতান। এক দিরহাম, $1 সুদের লেনদেনের গুনাহ হলো 36 বার একজন বেগানা নারীর সঙ্গে জিনা করলে যে গুনাহ, তার চেয়ে মারাত্মক গুনাহ হলো 1 দিরহামের সুদের লেনদেন। আরেকটি হাদিসে আসছে, নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে যদি কেউ জিনা ব্যভিচারে লিপ্ত হয়, সেখানে যে গুনাহ হবে সুদের গুনাহ তার চাইতে হলো মারাত্মক। কত বড় গুনাহ! সেই জন্য কেউ যদি আমরা এই ভুলে জড়িয়ে যে থেকে আল্লাহর কাছে তওবা করি এবং দেশের সম্পদ বিক্রি করে হলেও এই গুনাহ থেকে যেন আমরা বের হয়ে যাই। এমন না যে প্রতি বছর একটা করে নতুন করে বাড়ি কিনলাম, আর সুদের উপরে আপনি জাহান্নামকে ত্বরান্বিত করছেন, আপনি আরাম খুঁজতে যাচ্ছেন টাকা পয়সার। দেখবেন যে এখন যারা এই বাড়ির দাম কমে যাওয়ার পরে বহু মানুষ ফকির হয়ে গেছে, কারণ হলো অতিরিক্ত লোভের কারণে। অতিরিক্ত একটা না, 2টা না, 3টা 4টা বাড়ি কিনেছে, এখন একটারও মর্গেজ চালাতে পারে না, এখন ব্যাংকের কাছে আত্মসমর্পণ করছে। সুবহানাল্লাহ। 30 বছরের লোনে আপনি বাড়ি নিলেন, 30 বছর শুধু সুদই দিয়ে গেলেন, প্রিন্সিপাল গেল কতটুকু? এই সুদের গুনাহ নিয়ে আপনি কবরে চলে গেলেন, আপনার সুদ এখনো শেষ হয়নি। তারা কবরের থেকেও আমার সুদ চলতেছে। এই জন্য আমরা একটু লোভটাকে যেন সংবরণ করি। 2টা বাড়ি আছে, একটা বিক্রি করে ফেলেন, একটা বিক্রি করেন, আপনি হালালের উপর চলেন। আপনি উবার চালান ভাই, উবার চালানো কি এটা বেজ্জতির কারণ নাকি? এর কি সম্মানহানি হয়? এর দ্বারা সম্মানহানি হয় না। হালাল কোনো কাজের ভিতরে ঘৃণা নাই। আপনি রেস্টুরেন্টে ওয়েটারি করেন, সুবহানাল্লাহ, আপনি উবার চালান, হালাল কাজ করেন, কনস্ট্রাকশনের কাজ করেন, আপনি এটার দ্বারা কোনো লজ্জা শরম নাই। কাজের আল্লাহর রসুল সুবহানাল্লাহ শ্রমিকের কাজ করে কুয়ার থেকে পানি 1 বালতি তুলে দিয়ে 3টা খেজুর পাইতেন। আল্লাহর রসুলের কি ইজ্জত গেছে? আল্লাহর রসুল এই কর্ম করে আল্লাহর শ্রমিকদের মর্যাদাকে আল্লাহর রসুল বাড়িয়ে দিয়ে গেছেন। এই জন্য কাজ কোনোটাই ছোট না, কোনোটাই বড় না, হালাল কাজ সবগুলা হলো সমান। এই জন্য কোনো কাজকে কেউ ঘৃণা করবেন না, আর এই গুনাহ থেকে বের হওয়ার চেষ্টা করি। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বাইতুল মাকদাসে ফিরে এলেন। যে সমস্ত নবীগণের সাথে আকাশে দেখা হয়েছে, কুদরতিভাবে আল্লাহ পাক তাদেরকেও এখানে ফিরে আনিয়ে আসছেন। এবং বাইতুল মাকদাসের আশপাশে 70,000 নবীর আগমন ঘটেছে। অগণিত অসংখ্য নবীগণের কবর আছে বাইতুল মাকদাসের আশপাশ দিয়ে। কোনোটার পরিচয় আছে, কোনোটা অধিকাংশের পরিচয় নাই, কিন্তু সেখান দিয়ে আছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে কেমন করে আল্লাহ হাজির করেছেন আল্লাহই ভালো জানে। আল্লাহ রসুল বলেছেন, আমরা এতটুকুই বিশ্বাস করি। স্বরূপটা কি এটা আমাদের জানার প্রয়োজন নেই। এরপরে বাইতুল মাকদাসে তিনি ফিরে এলেন, আবার সেই মেরাজে করে, সেই সিঁড়িতে করে ফিরে এলেন। কুব্বাতুস সাখরাতে তিনি সেই ডোমের নিচে যে পাথর, এই পাথরের উপর এসে তার বাহন হলো অবস্থান করলো। সেখান থেকে তিনি হেঁটে বাইতুল মাকদাসে প্রবেশ করলেন। বাইতুল মাকদাসে যাওয়ার পরে আজান হয়ে গেল। কোন নামাজ এটা? অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন ওই দিনের ফজরের নামাজ। এখন যখন আজান হয়ে গেছে, কে ইমামতি করবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু ধর্মীয় পিতা, জাতির পিতা, সুতরাং হয়তোবা তিনি ইমামতি করবেন। আর যদি তাও না হয় তাহলে আদম আলাইহিস সালাম, সমস্ত মানুষের পিতা, তিনি ইমামতি করবেন। তিনি এই কল্পনা করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার হাত ধরে ইমামতির জায়গায় পাঠিয়ে দিলেন। আমি ইমামতি করে 2 রাকাত নামাজ পড়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে দিলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু সাধারণ মানুষদের নবী নন, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। তিনি হলেন সমস্ত নবীগণেরও হলেন নেতা। আল্লাহ প্রতিষ্ঠিত করে দিলেন। আর সিদরাতুল মুনতাহায় যে জিবরিল আমিন অপারগতা প্রকাশ করলেন, সামনে আর যাওয়ার উপায় নেই, গেলে পাখাপোকা সব হলে পুড়ে যাবে। আল্লাহ প্রমাণ করে দিলেন। জিবরিলের যাত্রা যেখানে যে শেষ হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশেষ যাত্রা সেখান থেকে শুরু হয়। আল্লাহ প্রমাণ করে দিলেন নবীর মর্যাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা সমস্ত ফেরেশতাদের চেয়ে ঊর্ধ্বে মর্যাদা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জমিনে ফিরে এলেন। পুরা সফরটা এশার পরে ঘুমিয়েছিলেন, সেখান থেকে তাকে উঠানো হয়েছে। ধরেন মধ্যরাত থেকে ফজরের আগে আবার মক্কাতুল মুকাররমায় ফিরে আসছেন। সেই জন্য আল্লাহ পাক বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মহিমান্বিত সেই মহাপ্রভু, যেই মহাপ্রভু সমস্ত দুর্বলতার থেকে, অপারগতার থেকে যিনি মহাপবিত্র, তিনি তার বান্দাকে রাতের কিয়দাংশে, লাইলান, লামের উপর 2 জবর আছে, 2 ফাতা আছে। 2 জবরকে কি বলা হয়? তানমিন বলা হয়। তানমিন কখনো কখনো কিয়দাংশ বোঝানোর জন্য আসে আরবিতে, কখনো কখনো বড় জিনিস বোঝানোর জন্য আসে, কখনো কখনো ছোট জিনিস বোঝানোর জন্য আসছে। এই আয়াতে কিয়দাংশ বোঝানোর জন্য আসছে। লাইলাম মিনাল মসজিদিল হারাম, লাইলুন শব্দের অর্থ হলো পুরা রাত। মাগরিবের পর থেকে সুবহে সাদেক পর্যন্ত লাইলুন বলা হয়। তাহলে কারো ধারণা হতো যে মনে হয় মেরাজের এই ঘটনা সারা রাত লেগেছিল। আল্লাহ পাক তানমিন দিয়ে বুঝা দিলেন রাতের এক কিয়দাংশে এই ঘটনা ঘটেছে। বলবেন যে এটা কি করে সম্ভব হলো? এটা সম্ভব হয়েছে, এই সূর্যকে কে সৃষ্টি করেছেন, চন্দ্রকে কে সৃষ্টি করেছেন, টাইমকে কে সৃষ্টি করেছেন। একজন রাষ্ট্রপ্রধান যখন নাকি নিজের দেশেই কোথাও কোনো রোড দিয়ে যায়, ট্রাফিক পুলিশরা সমস্ত যানবাহনকে স্টপ করা দেয় যে রাষ্ট্রপ্রধানের বহর আসতেছে, গাড়ির বহর আসতেছে। ট্রাক স্টপ, অ্যাম্বুলেন্স স্টপ, কার স্টপ, রিক্সা যদি থাকে রিক্সা স্টপ। কারণ হলো কি, মহামান্য প্রেসিডেন্টের গাড়ি যাচ্ছে এখান দিয়ে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সর্বশ্রেষ্ঠ মেহমানকে নিমন্ত্রণ জানিয়ে ঊর্ধ্বগমনে নিয়ে যাচ্ছেন। আল্লাহ কি টাইমকে কি আল্লাহ নির্দেশ দিতে পারে না যে হে সূর্য যেখানে আছে এখানে দাঁড়া থাক, চন্দ্র যেখানে আছে সেখানে দাঁড়া থাক, টাইম যেখানে আছে সেখানে দাঁড়া থাক, এক চুল নড়বি না। আমার বান্দার, আমার শ্রেষ্ঠ মেহমানের সফর শেষ হবে, আবার তোর ঘড়ির কাঁটা আবার পুনর্ভাবে চলবে। আল্লাহ পাক কি এটা করতে পারেন না? এই জন্য মহাবিশ্বের মহাবিস্ময়কর ঘটনা হলো
মেরাজ। এই মেরাজের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টা গিফট নিয়ে আসলেন? 3টা। প্রথম নম্বর গিফট কি? 5 ওয়াক্ত সালাত। তা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নাকি যে কোনো একটা পরিস্থিতি হলে নামাজ কাজা করে ফেলবো? এবং নামাজ জামাতের সাথে পড়বো আমরা ইনশাআল্লাহ। এটা হলো পুরুষদের জন্য। মহিলাদের জন্য জামাতে পড়লে ওনাদের নামাজ আদায় হয়ে যাবে, ওনারা সওয়াবও পাবেন, কিন্তু 5 ওয়াক্ত জামাতে যাওয়া তাদের জন্য হলো ফরজ না। একজন 5 ওয়াক্ত নামাজেই ভাবিকে কষ্ট দিয়ে, ছোটো বাচ্চা টাচ্চা কিচ্ছু দেখে না, যখনই যাবে ভাবিকে টাইনে নিয়ে মসজিদে যায়। তারপরে ইমাম সাহেব বলছেন যে ভাবির ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চাকে দেখা লাগে, বাচ্চাদের টিফিন বানানো লাগে, খাবার তৈরি করা লাগে, আপনি ওনাকে এত কষ্ট দেন কে? এই ফজর নামাজে ওনাকে আনার কি দরকার? আল্লাহ কোরআনে বলছে আপনার ভাবিকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য। কোরআনে কোথায় আছে? আল্লাহ বলেন নাই সূরা আরাফের ভিতর, ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, হে বনি আদম যখনই তুমি মসজিদের দিকে যাও জিনতকে নিয়ে যাও। আমার বোন নাম হলো জিনত, সুবহানাল্লাহ। তো এই জন্য জিনতকে সাথে নিয়ে আইসেন না সবসময়, এটা হলো পুরুষদের জন্য এই নির্দেশ। এই জন্য আমরা জামাতের সাথে নামাজ পড়ব তো। আর যারা কোরআন পড়তে জানেন তারা ওয়াদা করেন, আজকে মা বোনরা ওয়াদা করেন সূরাতুল বাকারার শেষ রুকুটা মুখস্থ করবেন ইনশাআল্লাহ। পারবেন কি না? 1 বছর টাইম, নেক্সট ইয়ারের ইনশাআল্লাহ মেরাজের দিন আবার জিজ্ঞেস করব, যদি আল্লাহ আমাকেও বাঁচিয়ে রাখেন, আপনারাও বেঁচে থাকেন ইনশাআল্লাহ। পারবো কি না? আর 3 নম্বর গিফটটা কি ছিল? ভালো কাজ করলে 10 গুণ বেশি, খারাপ কাজ করলে। আর এই উম্মতের শিরক ছাড়া সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেন। হ্যাঁ, এটা এই আয়াত ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহ, যে শিরক করবে আল্লাহ তার জন্য সমস্ত আমলকে বরবাদ করে দেবে। এই আয়াত আখিরাতের সাথে সম্পৃক্ত। দুনিয়াতে যে সমস্ত হিন্দু ভাইরা আছে তারা শিরক করতেছে না? হিন্দু ভাই যদি মুসলমান হয় আল্লাহ গুনাহ মাফ করবেন না? একজন মুসলমান যদি শিরকে লিপ্ত হয় আল্লাহ তাকে মাফ করবেন না? তওবা করলে দুনিয়াতে মাফ হয়ে যাবে। শিরক করেন, জিনা করুক, ব্যভিচারে লিপ্ত হোক, শিরক করুক, বিদআত করুক, যদি আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তওবা করেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সেই জন্য নিভৃতে নির্জনে, আপনার ওয়াইফও জানবে না, আপনার হাজব্যান্ডও জানবে না, আপনার ছেলে মেয়ে জানবে না, আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রতি রাতে তওবা করেন, দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মেরাজের ঘটনার থেকে যা কিছু আমরা শুনলাম আমল করার তৌফিক দান করেন।